আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটেনের নর্থহ্যাম্পটনের বাঙালি অধ্যুষিত এলাকা সেন্ট জেমসে। আপনার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী এনটিভি ইউরোপের নর্থহ্যাম্পটন প্রতিনিধি মৌলভী এম এ ফাত্তা চৌধুরী ফয়সল। ওনার ঘরেই গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যে তালা ভেঙে দিনে দুপুরে কিছু দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে। আমরা জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সেই দিন। ফয়সল ভাই, সেদিন কি ঘটেছিল আপনি যদি একটু আমাদের ধন্যবাদ বলতেন। শাওন। আসলে গত সপ্তাহে সোমবারে আমরা হলিডেতে যাই প্রায় 4-5 দিনের জন্য, কিন্তু সোমবারে যাই আর বুধবারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে। আমরা আসলে আমাদের যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ, এটা ব্যস্ততম রাস্তা সেন্ট জেমস স্পেন্সার ব্রিজ রোড, এটা সবসময় বিজি থাকে। আসলে আমাদের চিন্তাতে বা কল্পনাতে ছিল না এ ধরনের ঘটনায় মানে ব্যস্ততম সড়কের পাশে ঘটতে পারে। এজন্য আসলে আমি এদেশে আসার পর থেকেই 2009 থেকে এখানে বসবাস করছি, প্রায় 17 বছরের কাছাকাছি। বা আমার যে নেক্সট ডোর আছেন নেইবার, ওনারা প্রায় 40 থেকে 45 বছর ওই গড়ে আছেন। ওনারাও এ ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেস করেন নাই। আমি বুধবারে বিকালের দিকে আমার শ্যালক আমাকে ফোন দিল যে আসলে আমার শাশুড়ি আমার ঘরে আসছিলেন প্রায় 12:30টার দিকে। উনি আইসা দোতলার জানালাগুলো খুলে দেন, আবার উনি আসেন 6:30টার দিকে। আইসা দেখেন যে দরজা একটু খোলা, ফাঁক করা। তো উনি আবার চিন্তা করলেন যে দরজা কে খুললো, আমি তো আসলাম একটু আগে। খুলে দেখেন যে তালা ভাঙ্গা। তখন বুঝতে পারলেন যে আসলে দরজা ভাঙ্গে কেউ না কেউ প্রবেশ করছে। তো সাথে সাথে উনার ছেলেকে উনি ইনফর্ম করলেন। তো ও আসলো, আইসা দেখে আসলে এই ঘটনা ঘটছে, কে বা কারা প্রবেশ করছে দরজা ভেঙে। পুলিশকে ইনফর্ম করা হলো। পুলিশ ওই দিন আসে নাই, পুলিশ পরের দিন আসছে। তো এই মুহূর্তে তো আসলে আমরা হলিডেতে, আমাকে জানানো হলো, কিন্তু আসলে তখন বুঝতে পারি নাই আসলে ঘর থেকে আসলে কি কিছু নাই হয়েছে বা কি হয়েছে না হয়েছে। আমরা আসলাম পরের দিন বৃহস্পতিবারে বিকালে। তো আইসা চেক করলাম, তখন বুঝতে পারলাম যে আমাদের কিছু জিনিস মানে নিয়ে গেছে যারা ঢুকছিল। এর মধ্যে ধরো একটা ল্যাপটপ ছিল, এটা ফ্লোরে, এটা নিয়ে গেছে। একটা পুরাতন মোবাইল ছিল, এটা অনেক দিন আগের, এটাও নিছে। এবং আমাদের 3টা পাসপোর্ট নিছে, বিশেষ করে 3 বাচ্চার। আর আমার ছেলের তার জমানো 100 পাউন্ড ছিল তার ওয়ালেটের মধ্যে, ওইটা টেবিলের উপরে ছিল তার রুমের, ওইটা নিয়ে গেছে। এবং ওই যে বাচ্চারা যে পোটের মধ্যে পয়সা জমায় বা প্রায় এটা হাফ হবে, 200-300 পাউন্ড হতে পারে বা কম বেশ হতে পারে। তো এটা নিয়ে নিছে। আর আসলে আরো কিছু চেষ্টা করছে, হয়তো আমার কাছে মনে হয়েছে খুব তাড়াহুড়ার মধ্যেই তারা বের হয়েছে, নাইলে হয়তো যেহেতু আরো ভালো দিনে করে দুপুরে বুঝতে। ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং এটা দিনের মধ্যেই 6:30টার মধ্যে, 12টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনা। এটা আসলে আমাদের চিন্তারও বাইরে, কারণ আমরা কখনো চিন্তা করি না, সবসময় ব্যস্ত, পাশাপাশি আমাদের ঘর। আসলে এটা কিভাবে গড়তে পারে, এজন্য আমাদের কোনো ঘরের সামনে সিসিটিভিও নেই। আমরা তখন আসলে যে কোনো কিছু ফেস না করলে আসলে এত শিক্ষা হয় না। এটা আমাদের জন্য আমি মনে করি একটা বড় ধরনের শিক্ষা। আমাদের আরও বেশি সচেতন থাকা দরকার, বিশেষ করে বাঙালি কমিউনিটিতে যারা আছেন। যে কোনো জায়গায় গড় হোক, এটা কোনো সমস্যা না, ব্যস্ততম এরিয়া হোক বা একদম কম ব্যস্ততম এরিয়া হোক, কিন্তু সবারই সচেতন থাকা উচিত। এবং বাহিরে যাওয়ার সময় দরজা জানালাগুলো ভালো করে চেক করে লাগিয়ে যাওয়া উচিত। আমার দরজায় 2টা লোক থাকার পরে আমি একটা লক করে গেছি, কারণ আমার নেক্সট ডোর তারা আসেন মাঝে মধ্যে, চিন্তা করলাম 2টা লোক খুলবেন, তারাতে একটাই থাক। আর এসব আসলে এটা কোনো সময় মাথার মধ্যে আসে নাই যে এখানে এই ধরনের করতে পারে। তো এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। আর আমার কেন জানি মনে হয় যে এটা হতে পারে কেউ ফলো করছে, কারণ যখন হলিডে যাই তখন হয়তো দেখছে অনেকগুলো ব্যাগটেক এটা গাড়ির ভেতরে নিছি, হয়তো এই ধরনের হতে পারে। আর তখন হয়তো ভাবছে যে ঘরের তো খালি, তো তখন দেখা যায় কিছু করা যায় কিনা। এটা হতে পারে বা অন্য কিছু হতে পারে। পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। আর মূল্যবান ফার্দার শোনা গয় না, আর এসব কিছু তো আর না, সোনা সামান্য ছিল, তো এটা আসলে নিতে পারে নাই, খুব বেশি ছিল না। আর আদার্স আসলে খুব ভ্যালুয়েবল তেমন কিছু ছিল না। সময় খুব কম বোধ হয়, সেজন্য লাগছে খুব তাড়াহুড়ো করে বের হয়েছে তার ইয়েগুলো, কারণ সামনে যা পাইছে পয়সাগুলো নিয়ে নিছে, যে বাংতি যে পয়সাগুলো আর কি। তখন আমার মনে হয়েছে যে বাংতি পয়সা তো একটা ক্যারি করে নিলেও একটা ব্যাপার আছে এখানে। তো এই জন্য আমার মনে হয়েছে তাড়াহুড়ার মধ্যেই বের হয়েছে, আর হয়তো সময় পাইলে আরও পরে ইয়ে করতো। ধন্যবাদ শাওন তোমাকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। তো আমাদের যে বাঙালি কমিউনিটি বা যারা যেখানেই আছেন, আমি সেটাই বলবো, পুলিশ আসলে এই বিষয়গুলোতে গুরুত্ব খুবই কম দেয়। ফাত্তা ভাই যেটা বললেন, পরের দিন পুলিশ আসছে,
অ্যাকশনে যে আমাদের পিছনে এই দরজাটাই ভেঙে দিনে দুপুরে যে এরকম একটা ঘটনা ঘটবে আসলে কেউই আসলে বিশ্বাস করতে পারছে না। তাই আমাদেরকে আরও সচেতন হতে হবে, যদি সিসি ক্যামেরা লাগানোর প্রয়োজন মনে করেন সিসি ক্যামেরা লাগান সেই জায়গায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কামরুল হাসান শাওন, দ্য ফ্রন্ট লাইন, নর্থহ্যাম্পটন।